আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি কুষ্টিয়া জেলার সেই বিখ্যাত লালন মেলায়। আমাদের সঙ্গে হাসান ভাই রয়েছে, বাইদুল্লাহ ভাই রয়েছে, এরশেদ উস্তাদ রয়েছে, মানিক ভাই রয়েছে, নাইম ভাই আছে, ইমরান ভাগ্নে আছে, মানিক শফিকুল আছে, আমাদের আলামিন ভাই রয়েছে, আলামিন মামা আছে, জাকির আঙ্কেল রয়েছে, এখানে শুভ ভাই রয়েছে, আমি নিজেও রয়েছি। তো এখন আমরা গাড়িতে রওনা দিলাম। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি। ওকে মাইচান দেয় না আমাকে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন লালনের উদ্দেশ্যে রওনা হয়েছি বেটা। ঠিক আছে, ওকে, ফার্স্ট অফ অল দিনের বেলা আমাদের কোনো টাইম নাই, এই জন্য আমরা রাতে বের হয়েছি বিকজ আমাদের সবাই বিজনেসম্যান। ঠিক আছে, ওকে। আর আমরা এখন যাচ্ছি বাবার দরবারে। জয় গুরু, জয় বাংলা। হ্যাঁ মানিক ভাই, আসলে আমাদের মাগরিবের যাওয়ার গাড়ি আসলে আমাদের গাড়ির এক জায়গা আছে, বিবাহ বার্ষিকের আছে, ইয়ে ছিল আর কি, ট্রিপ ছিল, সেই কারণে আমাদের মাগরিবে না হয়ে একটু আমাদের রাত হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা দুঃখিত। অনুভূতিটা কেমন? অনেক সুন্দর লাগছে। আর যেহেতু আমরা ব্যবসায়িক মানুষ, আমরা সময় পাই না শুক্রবারের দিন, এই জন্য আমরা সবাই বন্ধু বান্ধব মিলায়ে লালনের উদ্দেশ্যে রওনা হলাম। ধন্যবাদ। আমরা বর্তমানে আছি পাবনা বাস টার্মিনাল, পার হয়েছে বাইপাস, যাচ্ছে কুষ্টিয়া লালন মেলাতে। পুরাতন ওখানে একটা নৌকা আছে, নৌকা চালানোর উদ্দেশ্যে যাচ্ছে। নৌকা যদি পাওয়া যায় তাহলে একটু নৌকা চলায় চলে আসবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো গাইস, আমরা লালনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি পাবনা থেকে। আমরা বন্ধু বেসিক্যাল সবাই সিনিয়র জুনিয়র মিলে সবাই ঐক্যভাবে যেতে চাচ্ছি লালন মেলাতে। ওখানে গিয়ে সবাই আমরা একসঙ্গে উৎসব করব, লালন মেলা উপভোগ করব। ধন্যবাদ। একটা না দুইটা বেটা, বুঝছো? এই না না, এখন আমরা অবস্থান করছি পাবনা জেলার রূপপুরে রাশিয়ান সিটিতে। এখন আমরা টোল দিয়ে লালন সেতু ব্রিজে উঠব। এখান থেকে কিন্তু রূপপুরে সবকিছুই প্রায় দেখা যায়। আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সবাইকে দেখুন। মাঝপথে একটু বিরতি নেওয়ার পরে আমরা আবার গাড়ি স্টার্ট করে দিলাম। রোডে কিন্তু প্রচণ্ড জ্যাম। আমরা রোডে গাড়ি দেখেই বুঝতে পারছি আসলে আমাদের জার্নিটা খুব কষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক জ্যাম। আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত লালন মেলায়। তবে আসতে তো ভালোই লাগলো, ক্লান্ত তেমন একটা হয়নি, কিন্তু মেলায় এসে আমরা যা দেখতে পেলাম, আমরা দেখে হতাশ। আমাদের মনে হচ্ছিল যে আমরা এখান থেকেই বের হয়ে বাড়ির দিকে আবার রওনা দেই। দেখুন মানুষের উপচে পড়া কি প্রচণ্ড ভিড়। মানুষ যে পরিমাণ মেলাতে এসেছে, এই পরিমাণ মেলাতে দোকানপাটও নেই। যে পরিমাণ মানুষজন এসেছে, হেঁটে হেঁটে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। গায়ে গায়ে মানুষ। আর সবচাইতে কষ্টকর জায়গার মধ্যে একটি, সেটা হচ্ছে লালন মেলার সেই মেন গেট, যে গেট দিয়েই লালন মেলায় প্রবেশ করতে হয়। তো সেই গেট দিয়ে ভিতরে কোনো রকমভাবে প্রবেশ করা গেল, কিন্তু ভিতরে এসে যা দেখতে পেলাম, মানুষের ভিড় কম নেই, প্রচণ্ড ভিড় মানুষের, যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এরকমটা আশা করিনি যে লালন মেলায় গিয়ে এত পরিমাণ মানুষের ভিড়ে আমাদের পড়তে হবে। আমরা ভেবেছিলাম যে হয়তো কিছু সংখ্যক মানুষ আমরা গিয়ে একটু আনন্দ করে আসি, ঘোরাঘুরি করে আসি। এখানে অনেক রকমের
সাধু আসে, সাধু সন্ন্যাসী যা বলে আর কি, অতটা জানা নেই। তবে এখানে এসে দেখলাম মানুষের বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। কিছু কিছু মানুষ আগে যারা এসেছে তারা সীমিত কিছু জায়গা নিয়ে ক্লান্ত অবস্থায় রেস্ট নিচ্ছে। দোকানপাটে তেমন একটা ভিড় নেই, মানুষের ভিড় রোডে, শুধু রোডে ভিড়। দোকানপাটে খুব একটা বেচাকেনা হচ্ছে না, আবার হচ্ছে। তবে জায়গাটা অনেক সুন্দর করেছে, যেহেতু এবার কুষ্টিয়া জেলা প্রশাসনের আওতাভুক্ত এই মেলাটি হচ্ছে, এই জন্যই হয়তো অনেক সুন্দরভাবে, অনেক সুন্দর শৃঙ্খলাভাবে মেলাটি উপস্থিত হচ্ছে। এখানে মেলাতে কিন্তু কনসার্ট হচ্ছে, গান বাজনা হচ্ছে, অনেক ভালো লেগেছে। কিন্তু মানুষের এই পরিমাণ ভিড়ে শরীরের ক্লান্তি প্রচন্ড চলে এসেছে। লালন ভক্ত যারা আছেন তারা কিন্তু এর মধ্যেই আসছে, মেলায় ঘোরাঘুরি করছে, মেলা উপভোগ করছে। এখন আমরা মেলা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যেহেতু সন্ধ্যা থেকে এখন রাত বাজে প্রায় 2টা, এখনো খাওয়া দাওয়াটা হয়নি, তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো মাঝপথে এসে আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম একটি হোটেলে ঠেকিয়ে। এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো সবারই কিন্তু প্রচন্ড খিদা, যেহেতু অনেক ক্লান্তি শরীরে, মানে যে যে পরিমাণ মানুষের ভিড় আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আপনারা যদি কেউ আসতে চান, তবে আমার জ্ঞানে যতটুকু আসে না আসাটাই ভালো। কারণ মানুষের যে পরিমাণ ভিড় হয়েছে, তাতে মেলায় না আসাটাই সবচাইতেন বুদ্ধিমানের কাজ, সবচাইতেন ভালো হবে। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, ভিডিওটি সবার ভালো লাগবে। ধন্যবাদ।